স্বার্থপর রাজনীতিবিদ থাকে বা মানে স্বার্থপর নেতা থাকে, আমি বলবো যে চরমুনার ফির নাম্বার ওয়ান স্বার্থপর, সেলফিশ। আমি ওনার ব্যক্তিগত নিয়ে কোনো কিছু নিয়ে কথা বলবো না। উনি একজন শায়েক, একজন আলেম, একটা জোটের জোটের প্রধান, কিন্তু বিশ্বাস করেন চরমুনার ফির সত্যি বলতে একজন সেলফিশ, স্বার্থপর। আপনি যদি চরমুনার ফির সাহেবের প্রথম থেকে হিস্ট্রি দেখেন, আওয়ামী লীগ আমলের সময় থেকে উনি সব সময় সরকার দলীয় সরকারের সাথে উনি সবসময় লেয়াজু করে রাখে, উনি সবসময় ভালো সম্পর্ক রাখে। দেখেন 5ই আগস্টের পরে উনিই প্রথম বলছে যে আমরা একটা ভোট ব্যাংক করতে চাই ইসলামের পক্ষে। তারপরে আবার কি হলো, উনি উনি প্রথম এই জোটের সাথে উনি ভেঙে দিছে, উনি জোটে থাকবে না। ওনার 350 আসনে এগ্রেটেড, ঠিক আছে। মানে ওনার অভ্যাস, আমি দেখলাম যে উনি সবসময় সরকার দলের সাথে উনি লেয়াজু করে, হ্যাঁ, তাদের সাথে বিতর্কত একটা সম্পর্ক রাখে। যেমন যেমন রাখছে আপনার শেখ হাসিনার সাথে, মানে ভালো সম্পর্ক রাখছে। পুরো দুনিয়া উল্টে যাইতেছে, জামাতের নেতা কর্মীদেরকে ফাঁসি দিতেছে, কিন্তু চরমুনার ফির ঠিক ঠিক আছে। আবার এই যেমন এখন বিএনপি ক্ষমতায়, তারেক রহমানের লোক এখন চরমুনার ফিরের সাথে ভালো সম্পর্ক। মানে প্রত্যেকটা সরকার কিন্তু এই চরমুনার ফিরে কিন্তু আপনার ইউজ করে, ব্যবহার করে। বলে কিভাবে আপনি দেখেন, আওয়ামী লীগ এরকম অনেক সময় অনেকবার হয়েছে যে জামাতের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, মানে আকিদা নিয়ে কথা বলার জন্য, জামাত শিবিরকে নিয়ে কথা বলার জন্য। সেম বিএনপি এই কাজটাই করছে, ব্যবহার করছে। আবার সেম তারেক রহমান এটা করছে, কিছু আগে বক্তব্য দিয়েছে জামাত শিবিরের কে ভোট দেওয়া হারাম। বিশ্বাস করেন, সিরিয়াসলি বলতেছি, বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে, নেতার মধ্যে চরমুনার ফির স্বার্থপর, কঠিন স্বার্থপর। ওনার অন্য কোনো নিয়ে আমি কথা বলবো না, ওনার ইমান আকিদা ওগুলো নিয়ে আমার কোনো কোনো সমস্যা নাই, কিন্তু উনি স্বার্থপর। আর যে স্বার্থপর হয় সে কখনো ইমানদার না।